শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম আবির্ভাব মহোৎসব পালন সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে। রবিবার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব মহোৎসব পালিত হয়। সারাদিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা মহোৎসব উদযাপন করেছেন। সকালে বিশেষ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভক্তরা সমবেত হয়ে ভজন সঙ্গীত পরিবেশন করেন। শাস্ত্র বক্তারা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও তার মহান আদর্শ নিয়ে আলোচনা করেন। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে মহোৎসব পালন করা হয়, যেখানে সকাল থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তরা আসেন। এছাড়া ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আমাদের এখানে রামকৃষ্ণ মিশনে এসেছি। রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মবার্ষিকী। প্রতি বছরই এখানে এই অনুষ্ঠানটা হয় এবং আজকে এখানে চাঁদের হাট বসেছে। আমাদের সৌভাগ্য, সমস্ত অতিথি এবং মহারাজদের দর্শন পেলাম, এতে আমরা খুশি। প্রতি বছরই আসি। এটা আমাদের জন্মর জায়গা, আমাদের ঠাকুরের জায়গা, আমাদের আশীর্বাদ প্রাপ্যর জায়গা। হ্যাঁ, মনে শান্তি, এখানে শান্তি বিরাজমান করে। একটু শান্তির খোঁজ যদি খুঁজতে হয়, এই রামকৃষ্ণ মিশনে এসে শান্তি পাওয়া যায়। এই উদ্দেশ্যেই আসা এখানে। কেমন ভক্তের সমাগম দেখছেন, কোথা থেকে আসে? প্রতি বছরই নেয় এখানে। আপনারা এখানকার ম্যানেজমেন্ট সিস্টেম দেখুন, লোকাল প্রশাসনিক দেখুন, সমস্ত জায়গায় এতই ভক্ত সমাগম হয় যে এখানে ক্রাউড ম্যানেজমেন্টটা সুন্দরভাবে হচ্ছে এবং সমস্ত ডিপার্টমেন্ট এখানে লিয়াজও মেনটেন করে করছে। এটাই তো প্রাপ্য ভক্তদের। আমার নাম গোপাল ঘোষ। সেও তার নিজ গুণে এখানে এসেছে যে এখানকার উৎসব দেখবি। আপনারা দীর্ঘকাল একটি বছর অপেক্ষা করে থাকেন। ঠাকুরের উৎসবের পরেই একটি রবিবারে এখানে উৎসব হবে। এই অঞ্চলে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম নির্বিশেষে এখানে আসেন কিনা ঠাকুরের কথা শুনব আর প্রসাদ গ্রহণ করব। সেইটি প্রসাদ গ্রহণকে আমাদের আজকে 11:30 থেকে আরম্ভ হয়েছিল, চলছে। এবং এটি স্বামীজির ইচ্ছা, স্বামীজির জীবদ্দশায় তার ইচ্ছা ছিল যে একটি বিশেষ দিনে তার উৎসব হবে আর তার কথা হবে। শুধু প্রসাদ খাবে না, যাওয়ার বেলায় যেন ঠাকুরের কথায় নিয়ে যায়, এর জন্য তার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা আজ অবধি এই রামকৃষ্ণ মঠ মিশন পালিত করে আসছে। বেলুর মঠেও তার জন্মতিথি হয়, এরপরে রবিবারই তার উৎসব হয়, ধর্মসভা হয়। আজকের সে ধর্মসভায় আরেকটি আছে। আমার এই বক্তা যে যারা আছেন তাদেরকে আমি আগেই বলে দিয়েছি, আজকাল তো আমাদের আগেই সিদ্ধান্ত করা হয় কিসের উপর বক্তা দেবে। আমি বললাম যে তোমাদের স্বাধীন ধর্মসভা, তোমাদের স্বাধীন হিসাবে হবে। আর আমি যেসব সাধুর কাছে ছিলাম ছেলে বয়সে, আগে এরকম হয়তো ধর্মসভা বক্তার স্বাধীন। গতকাল আমার মনে হয়েছিল, গতকাল খুব বৃষ্টি হচ্ছিল,